سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رسوا کیا اس دور کو جلوت کی ہوس نے رسوا کیا اس دور کو جلوت کی ہوس نے روشن ہے نگاہ نئے دل ہے مقدر روشن ہے نگاہ نئے دل ہے مقدر بڑھ جاتا ہے جب ذوق نظر اپنی حدوں سے بڑھ جاتا ہے جب ذوق نظر اپنی حدوں سے ہو جاتے ہیں افکار پراگندہ و ابتر ہو جاتے ہیں افکار پراگندہ و ابتر آغوش سطب جس کے نصیبوں میں نہیں ہے آغوش سطب جس کے نصیبوں میں نہیں ہے وہ قطرہ نیسا کو بھی بنتا نہیں گوہر وہ قطرہ نیسا کو بھی بنتا نہیں گوہر خلوت میں خودی ہوتی ہے خودگیر ولیکن خلوت میں خودی ہوتی ہے خودگیر ولیکن خلوت نہیں اب غیر و حرم میں بھی میسر خلوت نہیں اب غیر و حرم میں بھی میسر لا الہ الا اللہ لا الہ الا اللہ نہیں سہارا سے گھبراتا ہے دل شور میں لگتا نہیں سہارا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایسے دیوانے کو ہم لا الہ الا اللہ توحید تو یہ ہے کہ خدا حشر میں کا دے توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے یہ بندہ تو عالم سے خفا میرے لیے لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم
हजरात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, সোনারগাঁও বাটিবন্দর মাদ্রাসার ময়দানে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে শেষ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনব এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করলেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বয়সে এখন রাত্রি 10টা বাজে, যেটা আমার হাতের ঘড়ি। আমার পরে গুরুত্বপূর্ণ মেহমান এবং আজকের মাহফিলের মূল মেহমান, প্রধান অতিথি আমাদের ভাই, আমার 2 বছরের বড় ছেলে, বড় ভাই মুহতারাম মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক, বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা। উনি আছেন, আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ বয়ান করবেন। মাঝখান দিয়ে আমি আপনাদের ভাই প্রায় এখানে আসা হয়, এজন্য আমার হিসাবে আমি আজকে আপনাদের হায়াতের মূল্যবান সময় বেশি নষ্ট করতে পারবো না বা করব না। যতক্ষণ আল্লাহ বলান কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো। মাইকেল দিয়ে ওয়াজ একটা সুবিধা, এটা খুব মজা। মাইকেল ওয়াজে পাবলিক যাইতে চায় না, পরের জিনিসটা খাইবার লেগে, পরে যে মালটা আছে ওইটা খাইবার লেগে যায় না, পরের ওয়াজ কষ্ট। আপনারা মন দিয়া পরে শুনবেন, আল্লাহ তৌফিক দান করলে। আমি অল্প সময় আপনাদের হায়াতের মূল্যবান কিছু সময় নষ্ট করতে চাইব। কোরআন মজিদের ছোট একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি এবং হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবেন, একদম কথা বলবেন। আমরা এখানে আসছি নিজের জিন্দিগির গতি চেঞ্জ যেন হয়, এই জন্য নিজের জিন্দিগির গতি যেন পরিবর্তন হয়। 30 বছর নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আসে না, মিথ্যে ছুটে না, টেলিভিশন ছুটে না, তো তুই কিসের নামাজ পড়িস? ভিটামিন খাইলে যদি শরীরে শক্তি না হয়, ভিটামিন খাইলে যদি শরীরে শক্তি না হয়, এই ভিটামিন হয়তো বলতে হবে ভিটামিনের দোষ, না কোথাও জামিলে আছে। ঔষধ খাইলে যে রোগ ভালো না হয়, বুঝতে হবে ওষুধের সমস্যা আছে, না হইলে রোগ বেশি মারাত্মক। আস্তে আস্তে শুনবো, আমরা ঠান্ডা টাকাটা দিচ্ছি না, অনেকদিন শিখলে ওয়াজ করছি, অনেকদিন দরকার হয় না, আল্লাহ চলে। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন মুমিনদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ
হে মুমিনরা, আমার বন্ধুরা, আমার মিটারা, আমার নামের সাথে যাদের নামের মিল, তোমরা ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে। কথা কয় না? এটা কে করছে? এটা আল্লাহকেই মানায় কথা বলা। সারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট নাকি আমেরিকার। ওর বাপের ক্ষমতা নাই পৃথিবীর অন্য কোন কান্ট্রির প্রেসিডেন্টকে কথা বলার, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমাকে ভয় কর। এবং বিশ্বের যে সমস্ত বড় বড় প্রোগ্রামগুলোতে হয়, বড় প্রোগ্রামগুলো হয়, ওইখানে সারা পৃথিবীর যত রাষ্ট্রনায়ক সবার চেয়ারের মান একরকম। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তার চেয়ার কোনো সেফটা বেশি না। আমরা গরিব কান্ট্রি বাংলাদেশ, আবার প্রেসিডেন্টের চেয়ারটা একটু চিকন, আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারটা একটু মোটা, এরকম না। প্রেসিডেন্ট হিসেবে সারা পৃথিবীর প্রেসিডেন্ট সবার মান এক, চেয়ারও একরকম। এটা বুঝে নেননি কথা? ওর কথা কয় না, আসলে কথা কি বুঝে নেন? প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার প্রেসিডেন্টের যে মান, পাকিস্তানের প্রেসিডেন্টের যে মান, ভারতের প্রেসিডেন্টের যে মান, নাইজেরিয়া, সুদানের প্রেসিডেন্টের যে দাম আর মান, আমাদের গরিব রাষ্ট্র বাংলাদেশের প্রেসিডেন্ট একই দাম আর মান। আমেরিকার প্রেসিডেন্ট অন্য কোন গরিব কান্ট্রির প্রেসিডেন্টকে কথা বলতে পারে না যে আমার ভয় কর। এবারের মধ্যে আপনারা দেখছেন আমাদের দেশের এক মন্ত্রী, আমাদের দোস্ত, আমাদের ভাই বলছে যে মানবাধিকার রাখা হয়েছে। মানে দেখছেন এই গরিব কান্ট্রির মন্ত্রী কত বড় কান্ট্রির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দমন দিয়ে কথা বলে। আর যাবে না, তোর বল কি তোর দেশে, আমার গরিবই আমার দেশে। কথা কয় আসলে পৃথিবীর কোন মানুষকে পাওয়ার খাটাইয়ে কথা বলতে পারে না। এটা আল্লাহকেই মানায়, রব্বুল আলামিনকেই মানায়, উনি পাওয়ার খাটাইতে পারেন। বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও মুমিনরা, ও আমার বন্ধুরা, ও আমার মিটারা। এটা আপনারা আরো শুনছেন, আমাদেরকে রব্বুল আলামিন মুমিন বলে ডাক দিয়েছেন। কি বলে? অন্য কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে ডাকবেন নাই, ওদেরকে মিসকিন বলে ডাক দিয়েছেন। কি বলে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে রওয়ায়াত এসেছে, ইহুদিদের মধ্যে যারা মুমিন ওদেরকে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মাসাকিন, খ্রিস্টানদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, মিসকিন। কিন্তু উম্মত মুহাম্মদের খুবই ভালো, তফসীর অনেক ভালো, ঠান্ডা মাথায় কথা শুনবেন তো মজা পাবে। এখন আসলে আস্তে আস্তে আলোচনা করা বন্ধ করে দিব গেল, কারণ হইল মানে এই সাইডটা খারাপ হয়ে গেছে। হাউকেও যারা করে এদের বড় মূল্য। ঠান্ডা মাথায় যারা ওয়াজ করবে কি কয় বুঝি না, এখন আমাদের বিপদ হয়ে গেছে। আমরা আস্তে আস্তে খানকাই শুরু করবো ইনশাআল্লাহ, তিরমুড়ি দিল্লাই দিতে আছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ সিস্টেম করতে আছে। উম্মতে মুহাম্মাদিয়ার যারা মুমিন এদেরকে রব্বুল আলামিন মহব্বত করে ডাক দিয়ে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা। তারপরে আল্লাহর এক নাম কি বলে? মুমিন। আল্লাহর এক নাম কি? আল্লাহর এক নাম মুমিন আছে না? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ও
ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এদিকটাও নাম এক এক নামের ওজন এক এক নামের ওজন সুবহানাল্লাহ এটা আমি বলতেছি আপনারা শুনতেছেন এই জন্য নামের ওজন বুঝেন না এই বছরে খুব সম্ভব চালু হয়েছে মসজিদে নববীর উত্তর পশ্চিম কর্নার একটা জাদুঘরের মারাজু আসমা ইল্লাহিল হুসনা এমনি তো কিতাব বাহিরে যে ফিকহু আসমা ইল্লাহিল হুসনা আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলোর দর্শন ফিকহ মাসালা আর যা আছে মারাজু আসমা ইল্লাহিল হুসনা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলোর উপরে ভিডিও বাইরে ভিডিও এক এক নামের গভীরতা আমি যখন গিয়ে দেখলাম আল কবি যখন দেখি কলিজার পানি শুকিয়ে যাওয়ার অবস্থা আল আজিজ যখন দেখি সুবহানাল্লাহ আজিজ আল্লাহ যে আজিজ জবরদস্ত এইটা তারা ওইখানে সিনারি করছে ভিতরে কম্পিউটারের সাহায্যে কেমনি কি করছে আল্লাহ ভালো জানে আকল हैरान হয়ে যায় খায়ের আল্লাহ পাকের এক নাম হলো আল মুমিন কি নাম বলে আর আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ডাইকে বলছেন তোরা যেহেতু আমার বিশ্বাস করো তোরাও মুমিন সুবহানাল্লাহ আল্লাহর সরকারি নাম সরকারি উপাধি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটা সরকারি উপাধি এই দেশের আর কেউ যদি নাকি এই উপাধিটা ধারণ করে হয়তো বলবে পাগল না হলে বলবে রাষ্ট্রদ্রোহী কথা কয় না হয়তো বলবে কি বলেন না কি বলবে রব্বুল আলামিন বড় খুশি হইয়া আদর কইরা নিজের সরকারি উপাধিটা নিজে আপনাকে আর আমাকে দিয়ে দিতেন যে তোরা পাগ হলো না রাষ্ট্রদ্রোহীও না তোরা আমার বন্ধু তোরা আমার মিটা আমিও মুমিন তোরাও মুমিন মাইলে মুমিন তো মুমিন মিশাওয়াত মাইলে মুমিন তো মুমিন মিশাওয়াত মাইলে কাফির তো কাফির মিশাওয়াত আগে মনে করতাম যে মনে হয় আর রুমি রহমতুল্লাহ কাঁচা মানুষ কাঁচা কথা মিটে আমরা বলি কি মুমিনের আকর্ষণ মুমিনের দিকে মুমিনের আকর্ষণ মুমিনের দিকে এটা আমরা মনে করতাম আমার কথা কিন্তু এখন দেখি ঘটনা এটা না এখন হইল মুমিনের আকর্ষণ মুমিনের দিকে কথা বুঝেন না আপনারা জমিনের মুমিনের সম্পর্ক আসমানি মুমিনের সাথে অপবিত্র পানির থেকে সৃষ্ট মুমিন সরাসরি নূরের নূর নূরের নূর ওই মুমিনের সাথে মাইলে মুমিন তো মুমিন মিশাওয়াত মাইলে কাফির তো কাফির মিশাওয়াত কি বুঝলেন বুঝবেন আল্লাহ নিলে ময়দানে মাশার আল্লাহ দেখাইলে দেখবেন মনটা চায়নি দেখতে মনে যায়নি কার কার মনে যায় আসলে দেন টেলিভিশন বেশি বেশি দেখবেন তো চোখের জুতি বাড়াবে টেলিভিশনটা বেশি বেশি দেখবেন চোখের জুতিটা বাড়াবে তো রবের দেখা যাবে চোখ খুলে আলাম তো একদম কিনা টেলিভিশন দেখেন না ভাই ইমান নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় বলেন গান বাজনা এগুলা জেনার বেবিচারের মন্ত্র গান মন্ত্র পড়লে যেমন সাপ আসে
গান বাজনার মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়, আস্তে আস্তে মানুষ জেনার দিকে ধাবিত হয়। কথা কয় না কেন? খেয়াল করে ও আমার মুমিন বান্দারা, যারা বন্ধুরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানে আমি তোমাদের বন্ধু, এই জন্য চুপচাপ বসে থাকো না, আমারে ভয় করো। আমার কাছে এমন কিছু নরম গুণাবলী আছে, পাশাপাশি শক্ত কিছু গুণাবলী আছে। কথা কয় না? আমার কাছে ঠান্ডা যেমন কিছু গুণাবলী আছে, গরম কিছু গুণাবলী আছে। আমাদের দেশের অবস্থা, একটা মানুষ গরম হলে গরম, ঠান্ডা হইতে পারে না, ঠান্ডা হলে ঠান্ডা, গরম হইতে পারে না, নরম হলে নরম, শক্ত আর না, শক্ত হইলে শক্ত, নরম আর না। আমার রব এট এ টাইমে 99টা সিফতকে নিয়ে আমার রব একসাথে চলে। বুঝছেন না আমার কথা? বুঝবেন, কথা বুঝবেন। কিন্তু এট এ টাইমে রব আজিজ, আবার গফফার, আবার সত্তার, আবার জব্বার। মানে যার জন্য যেটা ব্যবহার করার দরকার এটা ব্যবহার করছে। কথা কয় না কেন? এটা সহজ জিনিস না। আমাকে প্রধানমন্ত্রী যখন গরম হয় আর ঠান্ডা 10 মিনিট হইতে পারে, বিরোধী দলের ঠান্ডা হয়েছে তো হয়েছে, লম্বা গরম হয় না। কালকে দেখছি একটু গরম হয়েছে, কোন জায়গায় একটা বক্তৃতা দিচ্ছে গরম হচ্ছে, যাই মনে মনে ভালো হয়েছে। গরম হইলে ঠান্ডা হইতে পারে না, ঠান্ডা হইলে গরম হইতে পারে না, সময়। আর আমার রব এই আজিজ, এই গফফার, এই সত্তার, এই জব্বর, এই কহ্হর, এই মুঈদ, এই আলিম, এই সামি, এই খাবির। আজীব রব। কুন হো তেরি ফাহম সে আলী, कुन हो तेरी फाम से आली, वक्त तेरा अक्ल से बाला, लाख तेरा मानने वाला कोई नहीं है जानने वाला। कुन हो तेरी फाम से आली, वक्त तेरा अक्ल से बाला, लाख तेरा मानने वाला कोई नहीं है जानने वाला। तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कान, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना। আমরা শুধু রবের রহমতের প্রতি খেয়াল করি, আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবো বলি রে। আরে কথা করে না, আরে মাফ করবো তো ঠিকই আছে, মাফের ভাই বাইন্ডিং এর ভিতরে একটা হবে না। কথা করে, মাফের বাইন্ডিং এর ভিতরে একটা হবে, তবেই তো মাফ করবো। বন্ধুদেরকে বলছেন, মুমিনদেরকে। কাদেরকে? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? বলেন বলেন, কাকে? আল্লাহকে। তাকওয়া, এটাকে তাকওয়া বলে। তাকওয়ার এই গুণ বড় দামি গুণ। খেয়াল করেন ঠান্ডা মাথায়, তাকওয়ার এই গুণ বড় দামি গুণ। এই গুণ যদি আল্লাহ কাহাকেও না দেন, সে তার নিজের ঘর জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার গুণ কি? চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, নেতা হওয়া, টাকা হওয়া, কোনটা? তাকওয়া অর্জন করে। বলেন কি? তাকওয়া কি? এখন মুমিন মুমিন কওয়া, মুমিন হইলে তো আর এই কথা বলে না যে আল্লাহরে ভয় কর, তাকওয়া অর্জন কর। মুমিন তো মুমিনই। শুধু মুমিন হইলে যে সমস্যাটা, যদি সে জান্নাতে আল্লাহ তাকে নেন, আশা করি ইনশাআল্লাহ নিবে। এর আগে পিঠা খাই বলবে, এর আগে পিঠাগুলাকে বরদাস্ত করবে। কি ভাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে বেহেশতে যাবে। ঠিক আছে, ও দাড়ি খাইছিল যে এইটা কথা কয় এই ঘুষ খেলো যে এটা ক্রস ফায়ার করে যে মানুষ মারল এটা রাত্রে অন্ধকারে দুই চার মুলবিরে শহীদ করে দিতে এটা আপনারা আমার কথা বুঝতেছেন না? সব তো ঠিকই আছে, জান্নাতে যাইব পিঠা খাইব কেটে এই শুধু কেন এটা শিখছে। হ্যাঁ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাইব, ঠিক তো আছে। মায়ের কেউ নেব না কোন এইটা মাছ মাইজের সাথে রাতের মাইজ কার মাইজ কথা বলে কার আছে ছাত্রদেরকে আজকে বয় يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة আজকে এই ছাত্রদেরকে পড়িয়েছি يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة রব্বুল আলামিন বলছেন যারা মুমিন মানে পরিপূর্ণ মুমিন, যার ঈমানের কালার আছে, যার ঈমানের গ্রাণ আছে, যার যে ঈমানের স্বাদ আর মজা পায় পরিপূর্ণ মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা বাস্তবিক অর্থে মুমিন, যাদের ঈমানের গ্রাণ আছে, ঈমানের গ্রাণ আছে, বিড়ির যেমন গন্ধ আছে ঈমানের গ্রাণ আছে, যাদের ঈমানের কালার আছে, ক্লার রং আছে, রং সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যাদের ঈমানের কালার আছে, গ্রাণ আছে, সে নিজে ঈমানের মজা পায়। এই ধরনের যারা মুমিন, রব্বুল আলামিন বলেন প্রতিষ্ঠিত মজবুত কথার দ্বারা এদের ফলককে আমি মজবুত করে দিব দুনিয়াতেও আখিরাতেও। তাদের সামনে প্রাসের গুলি আসবে, মগর লা ইলাহা ইল্লাল্লাহর থেকে সরবে না। তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইবার ষড়যন্ত্র চলবে, মগর তারা কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে সরবে না, কথা কয় না। আর যারা কাঁচা দুর্বল, চায়ের কাপ আর বিস্কুট সামনে আসলে ঈমান নষ্ট হয়ে যায়। সোরার নামের স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কেন চরিত্র ফুলের মতো বলবে না? পদ্মা সেতুর টাকা চুরি করছে, এর নামে এক স্লোগান দিলে তো না 80 লক্ষ টাকার 84 টাকার বস্তা সহ তারা গেছে। তো এই স্লোগান দিচ্ছে কি রে তুই এটা বলি কে সাড়ে দিতে হয়েছে গেছে না কথা। মগর যারা মুমিন, রব্বুল আলামিন বলেন টাকা পয়সা, ক্ষমতা, ফাঁসির রশি এদেরকে তাদের সিদ্ধান্ত থেকে সরাইতে পারে না। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল কবর হিনা সালাল মালাক, যখন জিজ্ঞাসা করবে মেরে তোমার রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, সাথে সাথে মুমিন বলে ফেলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বলবে মা রব্বুকা ওয়া মা দীনুকা মান নবিয়্যুকা। যেহেতু আল্লাহ তার দিনকে মজবুত রাখবেন, ফেরেশতার চেহারা দেখে ভয় পাবে না, সেহেতু সে বলে বলবে আরে আমারও জিজ্ঞেস করো তোমার রব্বুকা, আমার রব আল্লাহ আল্লাহ, আমার রব আমেরিকা না, আমার রব রাশিয়া না,
আমার রব কে? আল্লাহ। আমাকে নেতাকে মুখ দিয়ে এই উত্তর বাইরে গামাই দেবো গামাই এই চিন্তাগুলো আসলে রব জানি কে রে। আমি যেগুলো জানি এটা আমি তো, আর যেগুলো আমি জানি না এগুলো আমি করি। রবটা আমার কে করি? আমরা তো কতদিন জানি না, আমি যেগুলো জানি এগুলো। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. ও ভাই, আপনি কি খেয়াল করছেন আমি আমার ছাত্রদেরকে এসে বুঝাইছি যে র্যাবের দুটা সদস্য এখন যদি এই ক্লাসরুমের সামনে এসে এমনি দাঁড়াইতো আমরা সবাই ভয় পেয়ে যেতাম। কথা কয় না? তাহলে কবরের মধ্যে যখন মুনকার নাকি রাখবে অবস্থাটা কি হবে বল? ছাত্রদেরকে বলছি বল, বল কবরের মধ্যে যখন মুনকার নাকি রাখবে অন্য প্রজাতি ফেরেশতা যা সুবহানাল্লাহ কি বিশাল বিশাল ফেরেশতা, তাহলে অবস্থাটা কি হবে বল? কিন্তু আল্লাহ তাদেরকে ইমানি দৌলত দান করেছেন, ওনারা কবরের মধ্যে ফেরেশতার সাথে বিতর্ক করছে। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। ঠিক ঠিক নিয়ে ভাই হেন লাগে, হেন কি লাগে? আমাকে বড় বড় নেতারা কবরে গিয়া এমন দেহ তো যায় ফেরেশতারা জিজ্ঞাসা করে আমার রব্বুকে ওয়া দীনুকে ওয়া মান নবিয়্যুকে। রাবে বলেন তোমরা কারা, আপনারা কারা? ফেরেশতারা বলে আমরা আল্লাহর ফেরেশতা। আপনারা কবির যে কবরের খবর আপনারা কেমনে জানেন? এটা আপনারা বলতে পারেন, এটা তো কবরের ভিতরে খবর আমরা কেমনে জানি? জানি জানি আপনারা কেমনে জানেন? অগ্রিম অনেক কিছু দিয়েছে। এই আপনাদের এদিকের বাবা রাশিয়ার বাবাকে ওড়ি নিয়ে আসে আমরাও কাছে কোথায় ভাই? আসলে রাবিয়ার কেউ স্বপ্ন দেখছে তো জিজ্ঞেস করছে যে আপনার সাথে মালিকের ব্যবহার কি? তখন রাবিয়া ঘটনাটা বলছে। যেমন আজকে সকালে আমি হযরত খতিব আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখছি। আমি উকি মারছি, ওনার গেট উনি রুমে শোয়া, তো দেখলাম যে হুজুর ঘুমে। আমি তাড়াতাড়ি ফিরে গেছি। হুজুরগিরি ডাকলে মনে হয় খুরশিতে দেখা যায়, তো দিচ্ছে ডাক। ভিতরে ঢুকছি, অস্থির সুন্দর মাশাআল্লাহ শিয়ার হয়েছে, যাইয়ে কোপালে গালে ঠোঁটে চুবাই দিছি। আজকে সকালের কথা অনেক কথা হয়েছে। আমি হুজুর আমরা তো আমার জন্য মিজান সাহেবের বছর দোয়া করছেন, শরণার্থী তো আছে। সবাই স্বপ্ন কিন্তু 2 নম্বর না। আমাদের এই দেশ নিয়ে অনেক এমপি মন্ত্রী স্বপ্ন দেখে, এগুলো 2 নম্বর হতে পারে। ওলামায়ে কেরামের স্বপ্ন 2 নম্বর না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস্তাকুহু রুয়া আস্তাকুহু হাদিসা, যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য। এবং নেতারা কথা বলে মিথ্যা, অতএব তাদের স্বপ্ন মিথ্যা। আহমদ শফির কথা সত্য, উম্মতের ওলামায়ে কেরামের কথা সত্য, দেশ নিয়ে তাদের স্বপ্ন। এটা যে হঠাৎ করে কি হয়েছে আমার জানা, আমার যে কি হয়েছে আমার খেয়াল, কোনার দিক কি হয়েছে আমার জানা। আমি তো ঠান্ডা মানুষ, কিন্তু কোনার দিক কি হয়েছে আমার জানা নেই। এরকম ভয় ভাগে ভাগে মিটার উঠে যায়। খেয়াল রেখে যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য। এই জন্যই তো পরিষ্কার বর্ণনা রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, পয়গম্বরের স্বপ্নই। আরো কথা, এগুলো আমার বক্তব্য না। রাবে অবস্থাকে জিজ্ঞাসা করে আপনার মালিক আপনার সাথে কি ব্যবহার করেছে?
রাবেয়া বলতে বলছেন ফেরেশতারা আসছে, আমাকে প্রশ্ন করেছে, আমি উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছি তোমরা কারা? তো আমি ফেরেশতা। কই থেকে আসছো? ওই যে আকাশ থেকে আসছি। ইল্লিগা তোমরা জিজ্ঞাসা করার জন্য আমার রব্বুকা মা দীনুকে ওয়া মান নবিয়ুকে। রাবেয়া কি উত্তর দেন শুনেন, তোমরা এত দূরে থেকে আসছো, রবের ভুলো নাই। এইখান থেকে আকাশ 500 বছরের দূরত্ব। তোমরা এত দূরের থেকে এসেছো, রবকে ভুলো নাই। যে রবের মহব্বতে আর ভালোবাসা আমি বিবাহ বুঝি নাই। মাত্র জমিনের দিকে 2 হাত আর 2.5 হাত তুই আমি বুঝি বুঝলে গেছি। বুঝেননি? বুঝেননি? কথা বুঝেননি? ভিতরে মাল থাকতে মাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিদানম দরিয়া আলম কে লা মাবুদ ইল্লাহু। ইতিদানম দরিয়া আলম কে লা মাবুদ ইল্লাহু ওয়া লা মাকসুদ ফিল কাউনাইন ওয়া লা মাওজুদ ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হে আল্লাহ, তুমি তোমার বুজুর্গ বান্দা বান্দীদেরকে তোমার যে মারফত দান করেছো, যতদূর আমি বরদাস্ত করতে পারি আমার দান করে। কবরের মধ্যে গিয়ে যে কি পেট লাগায়, ও আজ ইবনে আকতাম রাহমাতুল্লাহের ঘটনা আপনারা শুনেছেন। খলিফা মামুনুর রশিদের সময়ে সম্মিলিত মুসলিম বিশ্বের যাত্রী ইবনে আকতাম ফেরেশতারা কবরে এসে জিজ্ঞাসা করে মার রব্বুকা মা দীনুকা। ইবনে আকতাম কোনো উত্তর দেন না, সঠিক উত্তর দেন না, হ্যাঁ হ্যাঁ লা আদরি ওইটাও বলেন। কবরের মধ্যে মুর্দার আইটেম কয়টা? 2টা। হয়তো উত্তর দিবে সঠিক, না হলে আর জানি না রে এটা করবে। কিন্তু চুপ থাকবে এই আইটেম তো ফেরেশতারা দেখেনি। কাজী ইবনে আকতাম চুপচাপ। এখন এদের এই যে মুর্দাটা চুপচাপ থাকবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে এটা ফেরেশতাদের কাছে নাই। আর আপনারা আমার কথা বুঝেন নাই? যারা বিএনজি করবে তাদের ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত, যারা জমাত করবে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত। আমরা তো কোনো দলে করি না, আমরা করি কি সিদ্ধান্ত? কথা কয় আমরা তখন বকা আরম্ভ করি, সব পুরোপুরি একসাথে বকি। ফেরেশতারা রব্বুল আলামিনের সাথে কন্টাক্ট করেন। ও রব, এমন এক মুর্দার সঙ্গে এসেছি, মুর্দা হা হা আদরিও বলে না, উত্তর দেয় না, এখন আমরা কি করব? রবে বলেন রাগ করা, চুপচাপ থাক, আমি একটু কথা বলিনি। ইবনে আকতামের সাথে মনে হয় তোমরা জানে না, জানে না? আরে কথা কয়ে জানে। আমরা আপনারা আমাদের এই দেশ নিয়ে কি করতে চাইতে আছি আল্লাহ জানে না? জানে। সময় মতো সময়। ফেরাউন মনে করছিল তাকে ধরার কেউ নাই, ধরা ছোঁয়ার বাইরে। রব্বুল আলামিন কয়েছি মনে করছো ধরা ছোঁয়ার বাইরে, তোরে শেষ করতে আমার সময় লাগবে না। মুসা করম সে তেরে দরিয়া সে পার উতারে, ফেরাউন বেয়াদব को कैसे डुबा के मारा। এই উম্মতের যারা ফেরাউন কখন যে কিভাবে রব্বুল আলামিন 14 গোষ্ঠী সহ কি ঘটায়া দেন এটা মালিকই একমাত্র জানেন। কথা খুব বুঝবেন। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, পরে আমরা কান্নাকাটি করুন, লাভ হবে না। রব্বুল
রব্বুল আলামিন ইয়াহিয়া ইবনে আখতামকে জিজ্ঞাসা করেন, তুই যে নতুন এক সিস্টেম ধরছিস কিয়া? অন্যরা উত্তর দেয় রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বলে হাহার আদলি লাজ তুই সুস্থ কিয়া মাপ তো তুই ঘটনা ঠিক অবস্থা আল্লাহ। ইয়াহিয়া ইবনে আখতাম বলেন, রব ফেরেশতারা যেমনি আমারে ধমক দিয়া প্রশ্ন করেছে, আমি চিন্তা করতেছিলাম কিরে এদের ধমকের সাথে আমার বয়সের সাথে মিলে না, এদের ধমকের সাথে আমার বয়সের সাথে মিলে না। আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইস্তাহয়ী বিশাইবাতিল মুমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালা মুমিনকে লজ্জা করেন, শরম পান, সম্মান করেন। পাকনা চুলওয়ালা এই কথা কয় না, পাকনা চুলওয়ালা লিশাইবাতিল মুমিন, লিশাইবা চুলওয়ালা দাড়িওয়ালা বুড়া এটা। এখন মুশকিল কোন বুড়া যদি দাড়ি থাকে আর চুলের মধ্যে কালো খেতাব দেয় এদের উঠে আছে ভাই, তখন কোনো বুড়া যদি দাড়ি থাকে দোয়া লইবার লেগে আর চুলের মধ্যে কালো খেতাব দেয় আর কবর দিবের তারা ভাই বাঘ পানির আর জায়গা পাচ্ছে না, বুড়ো বড় দোয়ান পাইছিস না। অনেক বুড়া আবার বউ বিয়ে করবার লেগে কাম করে, বউয়ে কয় এরকম করে তুমি যে দিলে এটা বলি কি হয় আমাদের চুলের মধ্যে না গেজার দিচ্ছেন আর কোন আমি ঠিক করছি সব তো দিলে সব দিলে। এখনো সময় আছে, দেশের মানুষের থেকে সম্মান নিতে হইলে দাঁড়িয়ে রেখে দিবেন, কথা কয় না? তাদের ভূতের থেকে বাঁচার জন্য হইলেও দাঁড়িয়ে রেখে দিবেন, বুঝাতে পারছি কথা না? কথা শক্ত হয়ে যায় না। আসলে আমি সবসময় আল্লাহকে দোয়া করি, আল্লাহ দিয়ে আমার নরম করে বলার তো বিজ্ঞান, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে না, আমি বহুত চেষ্টা করি। আল্লাহু আকবার বলতে হবে। আসলে আমার শেখ রহমতুল্লাহ জানি হযরত রহমতুল্লাহ বলতেন আসলে খুশি গরম রে, তাছাড়া আমার থানায় যে গরম করে আমি নরম হতে চাই রক্তে গরম হয়ে যাচ্ছে। ও আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করেছে তখন আমি আপনার হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে চিন্তাধারা করতেছিলাম, হাদিসটা কি মিথ্যা না আমি বুড়ো হই নাই কোনটা? বুঝলি হাদিসটা হাদিস শরীফ মিথ্যা না আমি বুড়ো হই নাই কোনটা? আমি যদি বুড়ো হয়ে থাকি আর আল্লাহ আপনার রাসূল বলেছেন বুড়াকে আপনিও সম্মান করেন, তাহলে ফেরেশতারা আমার ধমক দিল কেন? এটা আমি চিন্তা করতে আছি, এই জন্য উত্তর দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে বলতো তুইও বুড়া, ঠিক আছে, কিন্তু মুশকিল হলো তুই তো 2 নম্বর বুড়া, এটা বুঝলি না? এটা একদম কি করতে জানেন, বেশি ভালো করে বুড়ো হয় নাই, মরার সময় ও কি করে গেছে যে আমার চুল দাড়ির মধ্যে এই কি বলো আটা ময়দা মালিশ করে দিবি যেন বুড়া মনে হয়। আপনার বুঝলেন নি কথাটা? আমার চুলের দাড়ির মধ্যে আটা ময়দা মালিশ করে দিবি যেন কি বুড়া মনে, সাদা মনে হয়, বুড়া মনে হয়। তুই তো 2 নম্বর বুড়া, সমস্যা তো এইখানে। তোকে এরকম করতে আল্লাহ বুঝেন দেখি বিয়ের করতে আল্লাহ আমলের দুর্বলতা যেটা আমরাও জানেন আমিও জানি। এই জন্য চিন্তা করলাম যে ফেরেশতাদের মায়ের হাতের থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি করি, এই নিজে নিজে বুড়া থাকি। আমার বয়ে কেন আমার বয়ে আছে তো মাফ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহু আকবার। তাকওয়ার 2 অর্থ কয়েকটা বলেন। 2 অর্থ বলছিলাম তাকওয়া এত দামি দৌলত, তাকওয়া এত দামি জিনিস
গেছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্টের দাম নাই মুস্তাকের দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে বেশি সম্মানী আমার কাছে কে যে আমাকে বেশি ভয় করে আর কি বাংলা লিখুন ana a'lamukum billah wa atqakum billah হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহকে বেশি চিনি এজন্য আল্লাহকে বেশি ভয় করি সুবহানাল্লাহ চিন্তা করতেন যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেন আপনি আর আমি কি হে আল্লাহ ana a'lamukum billah wa atqakum billah আপনাদের কোনো কষ্ট হয়নি আমি আল্লাহকে বেশি চিনি এজন্য বেশি ভয় করি আরে বদরের যুদ্ধে একদিকে 313 জন মুসলমানদের আর ওইদিকে 1000 কাফেরদের আবু জাহলের নেতৃত্বে মুসলমানদেরকে পিছিয়ে শেষ করে বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুআজ্জামের 13 বছর মদিনায় মুনাওয়ারার 2 বছর মোট 15 বছর মেহনত করে সে কই যায় পিঠা কারো লুটে ধরলে এখানে ওয়াজের টাইমে তো হস্তা ধরে না লুটে ধরে উঠতে বলে সেটা এক এমন উঠে যাবে ছুটি নেবেন ছুটি কথা বলেন এরপরে আপনি মিথ্যে ছুটি নিতেছেন না সত্য দুটো পরীক্ষা করে নিয়ে আসবে যাই না কথাগুলো বহুত কষ্ট করে আসছে বহুত কষ্ট করে প্রথম মনে করছে আলোচনা করতে পারেন এখন থেকে আল্লাহ বরকত দিতে আছে একদিকে 1000 আরেকদিকে 313 15 বছর মেহনত আর পরিশ্রমের পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করাইলেন উপস্থিত করতেন হিসাব করে দেখবেন ওদের 1000 এখানে 313 ওদের 3-4 জনের মোকাবেলায় মুসলমান একজন মুসলমান বর্তা হয়ে যাবে আল্লাহর হাবিব কান্না আরম্ভ করে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহ আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন আমার উম্মতকে বিজয় করবেন জয়যুক্ত করবেন আপনি মেহেরবানি করে পুরা করেন আল্লাহ জাআলা ইয়াতিবু রাব্বাহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করলেন আর এভাবে উপরের দিকে হাত উঠাইলেন রবকে ডাকেন আর বলেন আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা ইন তুলিক হাদিহি সাবা লা তুবাত আল্লাহুম্মা ইন তুলিক হাদিহি সাবা মিন আহলিল ইসলাম লা তুবাত ফিল আরদ ও আল্লাহ মুসলমানদের এই ছোট্ট জামাত আপনি যদি ধ্বংস করে দেন তাহলে জমিনে আপনার ইবাদত থাকবে না এইভাবে কান্না শুরু করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক এখান থেকে পড়ে গেছে কি কান্নাটা আল্লাহ হাবিব দিতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পাশে হুজুরের চাদর মুবারক উঠে দিতেন কাঁধে পিছন দিকে এমনি ধরে পিছন দিকে হযরত সিদ্দিক আকবর হুজুরকে এইভাবে জড়িয়ে দিলে বলে হুজুর কাযাকা মুনাফিকুকা নাসাতুকা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ রাসূল আপনি যে আপনার রবকে ডাকতেছেন এ যথেষ্ট আল্লাহ কোনা দোয়া কবুল এইখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সিদ্দিক একবার বুঝতেছে দোয়া কবুল আর হুজুরে হাত নামান না ব্যাপারটা কি তাহলে হুজুরের দিকে আবু বকর ঈমান মজবুত নেই না আবু বকর মালিকের মাকাম সম্পর্কে রাসূল যেই পরিমাণের অবগত আবু বকর এই পরিমাণের অবগত আবু বকরের দিলে আল্লাহু আকবার রহমতের আশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে রব্বুল আলামিনের মাকামের রুবুবিয়্যতের ভয় কথা কয় না আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহকে বেশি চিনি তো আল্লাহকে বেশি ভয় করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও মুমিনরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আসলে মুশকিল ভয়ের দুই অর্থ তাকওয়ার দুই অর্থ বাঁচছে না ডর না হাকিমুল উম্মত
মুজাদ্দিদ মিল্লাত হযরত থানবী বলেন, বাচ্চানো ডরনো, তাকওয়ার অর্থ, তাকওয়ার উপর আলোচনা চলছে। বাচ্চানো গুনাহ থেকে বাঁচা, যেই কোনো গুনাহ থেকে বাঁচা, তাকওয়া। ডরনো, আল্লাহকে ডরানো, ভয় করে ইবাদত করা। তাহলে তাকওয়ার মধ্যে কয় অর্থ? গুনাহ দ্বারা নেক কাজ, বাঁচনা, ডরনা। বাঁচনা কিসের থেকে বাঁচা? কিসের থেকে? আর ডরা মানে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। কি ইবাদত ছাড়বে না ইবাদত করবে? তাহলে তাকওয়ার মধ্যে দুই অর্থ, গুনাহ ছাড়বে, ইবাদত বর্জনীয় গুলাকে পরিপূর্ণভাবে বর্জন করবে, করণীয় গুলাকে পরিপূর্ণভাবে করবে। দোনোটার সমষ্টির নাম তাকওয়া। কথা কয় না? বুঝছেন আপনারা? কি হওয়া তাকওয়া আমাদের কাছে আছে, আল্লাহ তাকি আবার তাকওয়া আও জানি সে যারা তরিকতে কাফির, তাকি আবার তাকওয়া আও জানি সে যারা তরিকতে কাফির, রাহে রোকর সদ হুনর দারদ তাওয়াক্কুল বায়দাত, রাহে রোকর সদ হুনর দারদ তাওয়াক্কুল বায়দাত। জুব্বা গায়ে দিয়ে মনে করে মুত্তাকি। কথা খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। পীরের কাছে মুরিদ হইয়া 3 টাইমে সবক আদায় করে নিজেকে মুত্তাকি মনে করি। শুক্রবারে একদিন নামাজ, জুমার নামাজ পড়া নিজেকে মুত্তাকি মনে করি। বুঝেননি কথা? ভালো করে বুঝেন। তাকওয়া মানে বাঁচনা, ডরনা, গুনাহ থেকে বাঁচাও। ইবাদত না করার থেকে ভয় করা মানে ইবাদত করা। দোনোটার সমষ্টির নাম হইল তাকওয়া। ইত্তাকুল্লাহ, গুনাহ থেকে বাঁচাও। আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করো। ইত্তাকুল্লাহ, বুঝলেন নি কথা? ওয়াজ বাইতে নিবেন, বাইতে নিবেন। হিসাবে দেখবেন যে আমরা কেউ মুত্তাকির মধ্যে থাকি না। হিসাবে দেখবেন যে আমরা কেউ মুত্তাকির মধ্যে কি, অন্তত আমার কথা আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি আয়াত মিলেইছি নিজের মধ্যে, দেখি যে ফিট হয় না। তাকওয়ার 7টা স্তর আছে। কয়টা স্তর? কয়টা? ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ বলছেন তাকওয়ার 7টা স্তর। কয়টা? 7টা। সবগুলোর উপরে যদি নাকি বিস্তৃত আলোচনা করতে হয় আমার দ্বারা সম্ভব না, পারবো না, এত সময় পাবো না, অসম্ভব। যেটা ভালো লাগে এটা কবুল ইনশাআল্লাহ। তাকওয়ার প্রথম স্তর, শিরক করব না, কুফরি করব না। এটা তাকওয়ার কমন স্তর। এটা না হইলে যে ন্যূনতম মুত্তাকিও জামানত বাজেয়াপ্ত। জামানত কি বলেন না? বাজেয়াপ্ত। কুফরির থেকে বাঁচা, শিরকের থেকে বাঁচা। কুফরির থেকে বাঁচে না, শিরকের থেকে বাঁচে না, এমনি চেষ্টা করে। মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে। কেমনে জানে বুঝাইলে আপনারা বুঝবেন। মগর আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। মগর মাজারে গিয়ে চেষ্টা করে। কথা বলে না? জনহারে আজা কওম না বাতি কে মেরি বন্দ, জনহারে আজা কওম না বাতি কে মেরি বন্দ, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবীরা বদরুদে। ও বুদ্ধিমান ও হুঁশিয়ার মানুষ, সাবধান। নিজেদেরকে নেককার মনে করো না। আল্লাহর দিয়ে একটা সিজদা করে, নবীর উপরে 2 এবং 2 বার দুরূদ শরীফ পড়ে নিজেকে মুত্তাকি মনে করো না। মাজার পূজার মধ্যে 1 নম্বর, মোমবাতি জ্বালাইবার মধ্যে 1 নম্বর, রাসূল গায়ে
গায়ের দানের কথার মধ্যে 1 নম্বর, রসুল হাজির না হাজির এই কথার মধ্যে তুমি 1 নম্বর। তোমার বিশ্বাস ঠিক নাই, এমনি সইজা করো, রুকু করো, তুমি মুমিন না। তনার ইয়াজা কওমেনা বাটি কে বেরি বন্দো আকরাব সুজুদে ও নবীরা বদরুদে। আসলে কি আপনারা কথা বুঝে দেন? দেখে বুঝতেছেন? আসলে দেখেন তো, তাকওয়ার একদম প্রথম স্তর শিরক করব না, বলে কুফরি করব না, ঠিক আছে নি? আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর তাকওয়ার আরেকটা স্তর, 2 নম্বর স্তর বেদাতের থেকে বেঁচে থাকবো। কিসের থেকে? রাসূল নূরের তৈরি, এই তো আর বলবো না, কথা বলে না কেন? আপনারা বলেন আল্লাহর হাদিস কিসের থেকে সৃষ্টি? এই বুঝে দিন এমনি জানি বুঝাইলে বুঝে যান। আল্লাহ তুমি আমার তৌফিক দান করো। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার যে জায়গায় শোয়া, এই জায়গাটা মাটির না অন্য কিছু? কথা বলেন কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা কথা খেয়াল রাখবেন, যেই মানুষটা যেই জায়গার মাটির থেকে সৃষ্টি, সেই মানুষটা আল্লাহর হুকুমে সেইখানে দাফন হয়। কথা বলেন না, কথা বুঝলেন না? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আমার ঘর আর আমার মিম্বার, আমি যেখানে আছি আমার ঘর আয়েশা সিদ্দিকের পুরাটা ঘর, আর আমার মিম্বর মসজিদের পুরাটা জায়গা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, কি বলেন না? বুঝছেন কথা? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দিকে সৃষ্টি, এই জন্যই তো মাটির মধ্যে শোয়া। বাকি বেশকম তো আছেই, বেশকম আছে না? বেশকমটা এই কারণে না, বেশকমটা হলো অন্য কারণ। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে আমাদের বেশকম আছে না? বেশকমটা কিসের? প্রেসিডেন্ট সাহেবের কাছে একটা বৌঠিক চলে আসে, সুবহানাল্লাহ, দাঁড়িয়ে হয়ে গেছে 16 কোটি মানুষের মুরব্বী। ঠিক আছে, এটা বাস্তব, দুনিয়ার লাইনে পাওয়া দামি 16 কোটি মানুষের মুরব্বী। এই জন্যই ওনার কাছে বাইরের থেকে লোক আসে, আমার কাছে আসে না। একই অবস্থা প্রধানমন্ত্রী, ওনার কাছে বাইরের থেকে লোক আসে, আমাদের কাছে আসে। সবাই এক দেখি, এরপর একদম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির থেকে সৃষ্টি, আমরাও মাটির থেকে সৃষ্টি, মাটিয়ে মাটিয়ে বেশকম। কথা কয় না? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। সব মাটি একরকম না, এই জন্য সব মানুষ একরকম না। এত কথা বলা যায় না। বলি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। রব্বুল আলামিন বলছেন, ও রাসূল আপনি বলুন, ও পৃথিবীবাসী, আমি তোমাদের মতো মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মগর বেশকমটা কই শুনো, ইউহা ইলাইয়া, আমার কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহিয়াছে। এক বেশকমে সব বেশকমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 40 বছর বয়সে হুজুরের কাছে ওহী নিয়ে আসছেন। এর আগ পর্যন্ত কি মুহাম্মদ অন্য কিছু না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কথা কয় না কেন? আল্লাহ পাকের বাজবে আগের থেকে নবী, ঠিক আছে, আমরা তো জানি না। এই জন্য রাসূল নূরের দেয়, এটা বেদাত। এই আকীদা রাখা কি? রাসূল গায়েব জানে, এই আকীদা রাখা কি? গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। বলেন না, কে কে কে? আপনারা কি কথা বুঝছেন? কে কে বুঝছেন? আপনি দেখেন না হলে হুজুর চলে আসেন, হুজুরের খানার মধ্যে যে কি দিচ্ছে না, এটা হুজুর জানতেন। আমাদের আগে সিদ্দিকের বদনাম যে
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক করতে জানতেন, বুঝলেন নি কথাটা? হুজুর হাজর নাজির, এই বিশ্বাস বেদাত হাজর নাজিরকে বলেন না আল্লাহ। তাহলে 2 নম্বর তাকওয়ার দ্বিতীয় স্তর, একটু উন্নত স্তর, যা আমি শিরক করব না, কুফরি করব না, এর পাশাপাশি দ্বিতীয় স্তর আকীদাগত যে বেদাত, এগুলোর সাথে আমার সম্পর্ক থাকবে না। আমলি বেদাত, এটার সাথে আমার সম্পর্ক থাকবে না। আযানের আগে বলে কিছু বলি না আমরা? আপনারা যারা মসজিদে নববীর আযান শুনছেন, বয়তুল্লাহ শরীফের আযান শুনছেন, আযানের আগে মাইকের সামনে গিয়া মুয়াজ্জিন কিছু কয় না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এদিন কয় না? প্রতিদিন কি কর? জিবরাইল আলাইহিস সালাম যে বেলাল হাবশিকে আযান শিখিয়েছেন, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিকে আযান শিখিয়েছেন, এই আযানের মধ্যে কি এগুলো আছে? কথা কি আপনারা বুঝতেছেন? আরো কিছু কথা, মোটামুটি বেদাত থেকে বাঁচাও, এটা তাকওয়ার দ্বিতীয় স্তর। এটা না হইলে যে মুত্তাকি হবে, আর মুত্তাকি না হইলে জান্নাতে যাইতে পারিবে না। ওর কথা বল না, আপনি কবেন আমি ছাত্রলীগের সভাপতি, আমার জান্নাতে সুতার বাড়ি লগে আমি দেখবেন আমি ছাত্রলীগের সভাপতি, আমার জান্নাত দিয়ে দিই, সুতার বাড়ির লগে আরাম করের বাচ্চা। আরে এই করবো যে আমি ছাত্র দলের করছি করিয়ে এটাই চলবো না। কি চলবো? তাকওয়া চলবে। কি চলবে বলেন না? তাকওয়া চলবে। তাকওয়া কি চলবে? খেলাটা দেখবে ইনশাআল্লাহ ময়দানে মাঠে উম্মতের ওলামারা তাদের তাকওয়ার গুণের বরকতে সিরিয়ালে একদম স্লোগান দিয়ে জান্নাতে চলে যাবে। আর ফকির মিল বাচ্চারা সব জুতার বাড়ি দেবে এর বলে কত জুতা দিবে। আসলে এটা কিন্তু আমি ফকির মিল বাচ্চা করি, কেন জানেন? কারণ আসল টাইমে ফকির, আসল টাইমে কি ফকি, আসল টাইমে ফকির। এটা কয় জিনিস গুড়ে নিয়ে আসছি জাগার বল কুত্তায় দেয়। তাকওয়ার 3 নম্বর স্তর হলো কবিরা গুনাহ থেকে বাঁচা। কিসের থেকে? কবিরা গুনাহ থেকে। তাকওয়ার 3 নম্বর স্তর হলো কবিরা গুনাহ থেকে বাঁচা। বড় বড় গুনাহগুলো আমি করব না। তাহলে বুঝা গেল কবিরা গুনার চেয়ে তো বেদাত আরো বেশি মারাত্মক। কথা কয় না কেন? কবিরা গুনাকে মানুষ কবিরা গুনাহ মনে করে, তারপরও সে করে। দাড়ি চাষা কবিরা গুনাহ যে জানে, তারপরও সে করে। কি লেগে করে? হুজুর খ্রিস্টান এটি লেহারি না বললে গে মানে বউ কইলে আমরা জানি না পোশাক গোসল লাগে। আমাকে বউ যেদিন কয় না তোর বলিয়া দিতে এটা কি একটা হওয়াদের বউ বেড়া, বউ আমাকে বলে আল্লাহ নেয় বল তো আমার মালিকের হুকুম দাঁড়িয়ে দেখা, আমার রসুলের হুকুম দাঁড়িয়ে দেখা, বউয়ের কয়েক থাক আপনি বুকে হাত দিয়ে বলেন কোনটা করবেন? আল্লাহ হুকুম। বলেন না কোনটা করবেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তুমি আমার বউ এসে বউ হইবে না, পুরো হইবে এত করে আমলে করে গেছে তুমি, আমি তোমার টার্গেটে রাখছি। বুঝলেন কথা? আল্লাহর হুকুম দাঁড়িয়ে রাখা, রসুলের হুকুম দাঁড়িয়ে রাখা, বিয়ে করে সাইটলে ভালো লাগে, এখন কোনটা করুন? तेरे महबूब के अरब सबाहत लेके आया हो, तेरे महबूब की अरब सबाहत लेके आया हो, अते को दोस्त को तू कर दे नई सूरत लेके आया हो, अते को दोस्त को तू कर दे नई सूरत लेके आया हो, ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो,
ना अज़मत लेके आया हूँ ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। আপনি বলেন একটা মুসলমান যুবক তার মুখে দাড়ি নেই, আপনি বলেন তার সাথে তার পরিচয় পত্র নাই, বাংলাদেশের কোথাও যদি অ্যাক্সিডেন্টে মারা যায় এটাকে একে হিন্দুদের শ্মশানে পড়াবে না মুসলমানদের কবরস্থানে দাফন করবে? উপায় কি? উলঙ্গ করব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই এলাকায় যদি মারা যায় এলাকার সন্তান তাহলে বুঝবে যে অমুকে মারা গেছে মুসলমান, দাড়ি না থাকলেও মুসলমান। কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বগুড়া, রংপুর মারা গেছে, তাকে দাফন করবে কেউ জানে না। উপায় কি? अपना कायम है मगर वो मजहबी तालीम गुम, अपना कायम है मगर वो मजहबी तालीम गुम, मोहर इब्राहीम बाकी दीनी इब्राहीम गुम, मोहर इब्राहीम बाकी दीनी इब्राहीम गुम। এখন তো কিন্তু মুসলমানরা না, অন্যরা উগের থেকে বাঁচার জন্য খতনা করে, কথা কয় না? তাহলে মুসলমানও করে বেঈমানও করে, তো দুটোটাই তো এখন একরকম হয়ে গেছে। এখন তোরে কেমনে দাফন করবে তুই কম? আর তুই যদি এই অবস্থায় কবরে যাস, তুই যদি দাড়ি কাটা অবস্থায় কবরে যাস, ফেরেশতারা কবরের ভিতরে তুই যখন দেখবে তোর মুখে দাড়ি নাই, তখন এই বলবে এটা তো সরকার বিরোধী লোক। প্রথমে লাঠি উঠতে শুরু হবে, তারপর প্রশ্ন। এই জন্য তো আরব আল্লাহর কসম করে বলি, দাড়িটা যদি চেহারার মধ্যে থাকে ইনশাআল্লাহ কবরের মধ্যে ফেরেশতারা যাওয়ার পরে প্রথম দেখেই বলবেন না রে এটা তো মুহাম্মদী গ্রুপের লোক। কথা কি বুঝলেন আপনারা? আপনি দাড়িটাকে কি মনে করছেন? আপনি দাড়িটাকে কি মনে করছেন? যেভাবে দাড়ি কাটা আরম্ভ করছেন, আগে রেশমি করাছি। এই আফ্রিকা ঘটনাটা কি বুঝতেছে না, এই জন্য থাকতেছে। কেউ এভাবে বলে না, কেউ এভাবে বলে না, এই জন্য চাচ্তেছি। আল্লাহর মধ্যে আল্লাহ বলার তৌফিক দান করতেন, অন্যদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা বুঝেন, কথা খুব বুঝেন। হাসেন কেন? এরকম বহুত অন্যায় আমার কাছে আছে, এর কাছে নাই। কথা কয় না? হ্যাঁ, হাদিজা তার দিদি ব্যবহারটাই চলে, তার মেয়ে ব্যবহারটাই চলে। হাদিজা আরেকজনের পুকুরের মাছ রাত্রে জাল মেরে চুরি করে খায়। হাদিজা আইনি করে, মৃত্যুকের বাচ্চা মৃত্যু। হাদিজা জীবন টাকায়ত করে, সে কবিরা গুনাহ করতে আছে, তার মধ্যে তাকওয়া নাই। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? বলেন কাকে ভয় করো? ঠিক আছে নি? তাকওয়ার ৩য় নম্বর স্তর কবিরা গুনার থেকে বাঁচা। তাকওয়ার ৪র্থ নম্বর স্তর সগীরা গুনার থেকে বাঁচা, ছোট ছোট গুনার থেকে বাঁচা। কিসের থেকে? ছোট গুনাহ। কিছু আছে বড় গুনাহ, কিছু আছে কি ছোট গুনাহ। জিজ্ঞেস করে এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? সগীরা গুনাহ। তাহলে হইব, কিন্তু বক্তব্য হইল কেউ কি আগুনের ছোট একটা কয়লারে কম্বলের নিচে নিয়ে কি রাত্রে ঘুমাবে? কথা বাইরে ঘুমাবে? কেউ কি দাঁত হিসাব বড়টাকে বাইরে ফেলাইছে আর ছোটটাকে রাইখে দিছে, এটা অসুবিধা নেই, এরকম করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুতারাদিদ দুনুব,
فإن لها من الله طالبا وعائشة إياك ومنكرات الذنوب তুমি নিজেকে ছোট ছোট গুনাহ থেকে বাঁচাও। কথা বলে নিজেকে তুমি ছোট গুনাহ থেকে বাঁচাও। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা ছোট গুনাহের জন্য আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে কেন ছোটটা তুই করছস? মালিকের সাথে বড় অন্যায় অন্যায়, মালিকের সাথে ছোট অন্যায় অন্যায়, বেয়াদবি বেয়াদবি, কথা কয় না বেয়াদবি বেয়াদবি, ছোট বেয়াদবি ছোট বেয়াদবি, বড় বেয়াদবি 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 বেয়াদবি। দায়িত্ব রুবা সাদিরাহা ওয়া কাবীরাহা মা হুয়া তুকা ওয়ামসি কামাতিন আলা আরদি সুকি ফায়াহযারু ফায়ারা দায়িত্ব রুবা সাদিরাহা ওয়া কাবীরাহা মা হুয়া তুকা ওয়ামসি কামাতিন আলা আরদি সুকি ফায়াহযারু ফায়ারা। এক আরবি সাহিত্যিক বলেন ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক ছেড়ে দাও, এটাই হলো তাকওয়া আর খোদাবিদিয়ার পরেশগারি। কথা কয় ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক ছেড়ে দাও, এটাই হলো খোদাবিদিয়ার তাকওয়ার পরেশগারি। কেমনে চলবে জানি ওই জমিনের মধ্যে যেখানে কাটা আছে কাটা, ছোট কাটা বড় কাটা দেখে বেঁচে চলে যেন পায়ের ভিতরে না ঢুকে। ছোট গুনাহ বুঝি না বড় গুনাহ বুঝি না, ও মালিক আমি তোর নাফরমানি করব না। ছোট গুনাহ বুঝি না বড় গুনাহ বুঝি না, ও মালিক আমি তোর নাফরমানি করব না। ঠিক আছে রে বাবা, কথা কি বুঝতেছেন? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? তার মানে ছোট গুনাহ করব না, আল্লাহকে ভয় করো। শিরক করব না, কুফরি করব না, আল্লাহকে ভয় করো। বেদাত করব না, আল্লাহকে ভয় করো। কবিরা গুনাহ করব না, আল্লাহকে ভয় করো। কবিরা গুনাহ করব না, ঠিক না বলি? পঞ্চম নম্বর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহকে ভয় করো। ইনহিমাক আনিল মুবাহাত থেকে বাঁচা। এই বুড়া কি কথা? আমি জান দিয়ে বলে এত ওয়াজ করতে কিছু বুঝছেন? আল্লাহ আমাকে ইলমুন নাফসিয়াত দান, এটা আমি বলি, এটা অহরহ বলে আল্লাহ আমাকে উম্মতের নফস বুঝা তৌফিক দান। এটা আল্লাহর দয়া, আল্লাহর গোলামের, এটা মুবারক করিমের 30 বছরের সহবতের বরকত। 30 বছরের সহবত। 2003-এ এক বিষয়ে হুজুরের সাথে আলোচনা চলছে। হুজুর আমার উপরে রাগ করে কয় কি জানেন, আর একটা কথা কবি যা দিছি সব নিয়ে যাবো। কি কয়? আমার এখানে কি দিয়েছে 2003-এর কথা, কয় যা দিছি সব নিয়ে যাবো। সুবহানাল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি। কি সাথে সাথে কানে ধরে উঠে বসা আরম্ভ করছি আরো অনেক মানুষের সামনে। এখন হুজুর আস্তে করে বাসার দিকে চলে গেছে, অনেকক্ষণ পরে আসছে, তখন থেকে আমি উঠে বসে করি। এখন বুঝতেছি কি দিচ্ছেন, এটা দিচ্ছেন যে আল্লাহ তার গোলামকে এই বুজুর্গের জুতার বরকতে ইলমুন নাফসিয়াত দান করেন। নফস যে কি জিনিস এটা বুঝার আল্লাহ তৌফিক দান করেন। মুমিনের নফস কেমন হবে, মুফাসসিরের তার নফস কেমন হবে, মুহাদ্দিসেরটা কেমন হবে, ওয়াজ যারা করে তাদেরটা কেমন হবে, কমিটি যারা তাদের কেমন হবে, এমপির কেমন হবে, মন্ত্রী বেরিয়েছে যে আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেন। এই জন্য চুপচাপ বসে দেখবেন, বেশ কম করলে কইয়া বলাম কি করেন। তাকওয়ার পঞ্চম স্তর ইনহিমাক আনিল মুবাহাত থেকে বাঁচা। কিছু মানুষ দেখবেন জামাই ইফতারি নিয়ে ব্যস্ত, ভালো খাওয়া নিয়ে ব্যস্ত, ভালো পড়া নিয়ে ব্যস্ত। ভালো খাওয়া ভালো পড়া এটা তো বৈধ, কিন্তু এই বৈধ কাজের মধ্যে এত বেশি ব্যস্ত দেখা গেছে আস্তে আস্তে অবৈধের দিকে চলে যায়। কথা বলে গেল এই বৈধ কাজ নিয়ে এমন ব্যস্ত সে মাথা আসতে আসতে মসজিদে তো বিগুলে চলে যায়।
কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝছেন? অনেকে নামাজ অজু করবে, বাথরুমে ঢুকে, এরপরে লুঙ্গির ভিতরে ধরে এসে ঘুরে 40 কদমের লেগে নামাজের জমাত শেষে তাকওয়ার পরিপন্থী ইনহিমাস আনিল মুবাহাত থেকে বাঁচা। পঞ্চম এই কথাটা বুঝছেন আপনারা? এই জন্য যখন যা আছে আলহামদুলিল্লাহ, ব্যস্ত হয়েছে নাই, পেরেশান হয়েছে নাই। অনেকে না এমনি খাইতে দিব, এমনি চলতে হবে, এই জামা পড়তে হবে, আবার ম্যাচিং করে। ম্যাচিং কি করে? আজকে এই টুপি হইতে হবে, কালকে এই জামা হইতে হবে, এইটা একটা পেরেশান। এটাকে বলা হয় ইনহিমাস ফিল মুবাহাত, বৈধ কাজের মধ্যে ব্যস্ত হওয়া, এটার থেকে পরহেজ করা। এটা তাকওয়ার পঞ্চম স্তর। তাকওয়ার 6 নম্বর স্তর হলো এই যে জনাব আনিল মুতাশাবিহাত মুস্তাবিহাত, সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচা। আপনারা কথা বুঝছেন? দামি জিনিস, কথাগুলো বড় দামি। তাকওয়ার 6 নম্বর স্তর হলো সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচা। এই যে জনাব আনিল মুস্তাবিহাত, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, ফামান ইত্তাকাল মুস্তাবিহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা বিশ-শুবহাত মুস্তাবিহাত কারাইন ইয়ারা হাওলাল ইমাম ফায়ুশিকু আন ইওয়াকিআ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হালালটা পরিষ্কার, হারামটা পরিষ্কার। মাইজেতি একটা আছে মুস্তাবিহাত, হালাল না হারাম বুঝা বলছেন? হালাল না বুঝা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা হালাল না হারাম এই ব্যাপারে ঝামেলা, সেটার থেকে যে বাঁচে সে তার দ্বীনকে, তার সম্মানকে, তার ইসলামকে সে হেফাজত করে। আর কেউ যদি এই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে, যে কোনো সময় সে হারামের মধ্যে পড়বে। এটা বুঝে পারছেন? এমনি বলি, 2 ক্ষেতের মাঝখানে আইলের মধ্যে যে গরু চড়ায়, অন্যের ক্ষেত্রে তার গরু জিব্বা লাগাইতেই পারে। কথা বলে না কেন? কথা কি বুঝতে পারেন আপনারা? এই জন্য সন্দেহযুক্ত জিনিসের থেকে আপনি যখন মনে করবেন যে খাদ্যটা আমার জন্য বৈধ কি অবৈধ, এইটা ভিতরে ঢুকলে খাবেন না। কথা কয় কথা বুঝছেন? আপনি যদি কেন না রে বৈধ রে, না রে বৈধ রে, তাই বিপদে করবে। যেহেতু আমার ভাই আসছেন, ঠিক আছে, সেহেতু আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিতে, মানে উনি আমার জন্য আসতেছে না, আমি একটা সিগন্যাল দিচ্ছি, এখানে কথা কথা লেগে যায়। তাকওয়ার একদম স্পেশাল যে স্তরটা, আমার দিলে ইল্লাল্লাহ ব্যতীত গায়রুল্লাহ থাকবে না। সুবহানাল্লাহ কান না? সুবহানাল্লাহ। দিলে ইল্লাল্লাহ ব্যতীত গায়রুল্লাহ থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিনরা আল্লাহকে ভয় করো। 1 নম্বরে কবিরা গুনাহ থেকে বাঁচো, শিরকের থেকে বাঁচো। 2 নম্বরে বিদআতের থেকে বাঁচো। 3 নম্বরে কবিরা গুনাহ থেকে বাঁচো। 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বাঁচো। 5 নম্বরে বৈধ জিনিস নিয়ে বেশি ব্যস্ত হইও না। 6 নম্বরে সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচো। 7 নম্বরে তোমার দিলের সম্পর্ক ইল্লাল্লাহর সাথে হবে, গায়রুল্লাহর সাথে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বদস্তারি বিয়াতুন হাতে গম্বারি, চুতি গেলা বদস্তারি বিয়াতুন হাতে গম্বারি, मजोल गैर हथियारी के ला सकता है इल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কাকে ভয় করো? আল্লাহকে।
কথা কি মুখস্থ হয়েছে সবার? শিরক করব না, কুফরি করব না একটা, বেদাত করব না দুইটা, কবিরা গুনাহ করব না তিনটা, সগীরা গুনাহ করব না চারটা, বৈধ জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকবো না পাঁচটা, সংযুক্ত জিনিসের থেকে পরহেজ করবো ছয়টা, 7 নম্বরে আমার মহব্বত ভালোবাসা একমাত্র ইল্লাল্লাহর সাথে হবে, গায়রুল্লাহর সাথে হবে না। কয়টা হলো? এটা কই পাওয়া যায়? খেয়াল করেন, একদম শেষ কটা আজকের আলোচনার মূল মাখন ফতোয়া খুলাসা। এই তাকওয়া পাওয়া যায় কই? আমার প্রধানমন্ত্রীর সাথে থাকলে তাকওয়া পাওয়া যাবে না, বিরোধী দলের নেত্রীর সাথে থাকলে তাকওয়া পাওয়া যাবে না, ঢাকা ইউনিভার্সিটির সাথে সম্পর্ক রাখলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে, ওরে কথা কয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে, তাকওয়া ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তো পাওয়া যাবে কই? আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে আমাদেরকে বলছেন তাকওয়াটা কই পাওয়া যাবে শুনো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আজ দিয়ে একটু সময় দিবেন না? আর আমি তো কইয়া নাই, নাহলে তো ভাই আসতো না, তখন আসতে আমরা তো আমার দিকে তাই থাকে তো তোর বাস করে থাকে, মানে আর 2 মিনিট আমার দিকে তাকান, শুনবেন নি কথাটা? কি বলছি? তাকওয়ার কয়টা স্তর বলছি? 7টা। এখন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথাও পাওয়া যাবে না, তো এটা তো দরকার, এটা না হলে জান্নাতে যাওয়া যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ও ভাই, জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, গায়রে মুত্তাকি জান্নাতে যাবে না। তাহলে জান্নাত পাইতে হলে তাকওয়ার দরকার, তাকওয়ার 7টা স্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, কই পাওয়া যাবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। যাদের কথা সত্য, যাদের নিয়ত সত্য, যাদের আমল সত্য, এক কথায় বলি যারা আল্লাহওয়ালা, এদের সাথে থাকবা, তোমার কাছে আস্তে আস্তে তাকওয়ার 7টা স্তর আসবে, তুমি জান্নাতের 1 নম্বর মেহমান হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে আফকারি বুজুর্গান দিন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে তাকওয়ার এই 7টা স্তর অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা মনে কষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন।